মনার রান্নাঘর থেকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আজকে আমি পেঁপে, আলু আর বরবটি দিয়ে আমি বাটা মাছের ঝোল করব। চলো বন্ধুরা, মাছগুলা আমি হলুদ লবণ মাখিয়ে ভাজা বসিয়ে এসেছি, দেখাই তোমাকে। এরকম বন্ধুরা, এই বাটা মাছ আমি বরবটি ওই সব দিয়ে সবজি দিয়ে আমি ঝোল করবো। এই যে বাটা মাছ কিছুটা আছে, আমি কিছুটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভেজে নেবো, সবজিটা আমি বনিয়ে নেবো। দেখো বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো তুলে নেব। আর এই মাছ করতে আমি কোনো মশলা সেরকম ইউজ করবো না, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এই মাছটা রান্না করব। এরকম মাছগুলো আমি উল্টিয়ে দিলাম, এবার ভেজে তুলে দেবো। এরকম বন্ধু, সবজিগুলো আমি খুব সুন্দরভাবে বনিয়ে নিয়েছি। আলু, পেঁপে, বরবটি আমি এটাকে এবার সেদ্ধ করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এটাকে ভেজে নেব। এবার আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এই যে সবজিগুলো আমার আছে, সবজিগুলো আমি এর ভেতরে দিয়ে আমি বেশিক্ষণ নাড়বো না, হালকা করে সবজিগুলোকে নেড়ে নেব। এরকম বন্ধুরা, আমার সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার আমি এতে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম। ভাজা কমপ্লিট। এবার আমি এতে মশলা দেবো। এটাকে বন্ধুরা, মশলা বলতে আমি সামান্য একটু জিরে গুঁড়ো আর লবণ আর হলুদ, এর মধ্যে অল্প একটু পরিমাণে আমি জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। গুলানো কমপ্লিট। এবার আমি এতে মশলাটা আমি একটু কষিয়ে নেব। এরকম আমার মশলাটা আমি হালকা করে কষিয়ে নিয়েছি, বেশিক্ষণ কষবো না। এবার আমি এতে অল্প পরিমাণে ঝোল করবো, ঝোল জল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরকম বন্ধু, রেডি আমার বরবটি, পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি বাটিতে মাছটা ঢেলে দেব। এরকম বন্ধুরা, রেডি আমার বরবটি দিয়ে আলু দিয়ে বাটা মাছের, বরবটি আলু পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল। দেখো।